আরেকটু জোরে বলে। আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কষ্ট হচ্ছে নাকি? আর সামনের দিকে একটু এগিয়ে আসেন না, জায়গাটা সব ফাঁকা, পিছনে গেছেন কেন? এই মজলিসটাকে প্রশস্ততা করেন, সামনে এগিয়ে আসেন। সুতরাং একটা জিনিস তাহলে ক্লিয়ার হলো, সেটা কি? কোরআনের কথাগুলো শুনে যদি জীবনে বাস্তবায়িত করা হয়, তবে ওই ব্যক্তি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হেদায়েতবান, আর ও হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হিসাবে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ, সম্মানীয় মানুষ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা কোরআন মেনে চলে না, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয় না, আচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানকে, ওই মানুষকে পৃথিবীতে জ্ঞানী বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হলো তারাই যারা মানুষদেরকে সৎ কাজের কথা বলে আর অসৎ কাজের নিষেধ করে। সৎ কাজের কথা বলে, অসৎ কাজের নিষেধ করে, এরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। কোথায় আছে কোরআনে? আপনি দেখেন সূরা নাম্বার 3 পারা 4 আয়াত 110, সূরার নাম আলে ইমরান। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, ওরা হলো সবচেয়ে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, টোটাল পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, আর তার মধ্য থেকে আল্লাহ তাআলা বলছেন উখরা, মানে উত্তোলন করা, বেছে নাও। এতগুলো মানুষের মধ্য থেকে আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে বেছে দিয়েছি। তারা কারা? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে। তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর তারা ঈমান আনে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় তোমাদের বোঝা হলো, পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? এবার একটা দৃষ্টান্ত দিই। পৃথিবীতে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এরা শ্রেষ্ঠ কেন? আপনাকে একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, একটা বাচ্চা সাঁতার জানে না, পুকুরে পড়ে গেছে, আর মনে করেন আমার ভাই ওই পুকুরের কিনারে দাঁড়িয়ে আছে, দেখছে বাচ্চাটা পুকুরে পড়ে গেছে, আর পুকুরে হাবুডুবো খাচ্ছে। কথা বলেন তো, হাবুডুবো খাচ্ছে, পানিতে ডুব দিচ্ছে, উঠছে, আর ভাই চেয়ে চেয়ে তাকিয়ে দেখছে। এখন এই সন্তানটা যখন মারা গেল, তার মা বাবা এসে তুলে যখন কান্নাকাটি করছে, পাশে আমার ভাই বলছে আমি দাঁড়িয়েছিলাম, সব দেখেছিলাম, যে ছেলেটা পুকুরে পড়ে গেছে, পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে মারা যাচ্ছে, আমি সব দেখেছিলাম। আচ্ছা, ওই এলাকার লোকেরা ওই মানুষটাকে মানুষ বলবে না কি বলবে? আরে সেটা কোনো ক্ষতি করেনি, সে দাঁড়িয়ে দেখেছে। সে তো দেখেছে একটা বাচ্চা পুকুরে ডুব মারছে, তাই ডুবে মরে যাচ্ছে, আর একজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে আছে, সে শুধু দেখেই যাচ্ছে। তথাপিও সে তাকে উপকার করেনি, পুকুর থেকে তুলুনি। আচ্ছা, এই এলাকার লোকেরা ওই উপকার না করার কারণে ওকে কি বলবে? আমার ভাই বলছে অমানব বলবে। তাহলে পৃথিবীতে উত্তম তারাই যারা মানুষদেরকে বাঁচায়, মানুষদেরকে অসৎ কাজ থেকে তারা রক্ষা করার চেষ্টা করে। কেন? সামনের জগৎটা, সামনের সময়টা বিরাট কঠিন। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন এরপরের সময়টা মানুষ বিরাট কঠিন এবং কঠোর। আমরা যা মনে করছি যে দুনিয়ায় বিরিয়ানি খাই, আনন্দ করি, কোনো অসুবিধা নেই, মরে গেলে আর কি বা হবে? আচ্ছা, একটা জিনিস ভাবে, জীবন যখন আছে পরিসমাপ্তি তো ঘটবে, ঠিক না? তো আখিরাতটা যে কত বড়, এখান থেকে আদম আলাইহিস সালাম থেকে যারা মরে গেছে, আচ্ছা এই পর্যন্ত একটা লোক দুনিয়ায় ফিরেছে বলে মনে হয়? ঈসা আলাইহিস সালামের জমানায় দুজন ফিরেছিলেন, কিন্তু তার পরে আবার মারা গেছে, তারা নেই। তাহলে পৃথিবীতে যখন আছি, এখান থেকে চলে যেতে হবে আরেকটা জগতে। শুনুন, পৃথিবীতে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, মৃত্যু আপনার দেবে। এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে। সুতরাং যার শুরু আছে তার শেষ আছে, কিন্তু এর পরের জগৎটা এমন
যার শুরু আছে শেষ যে কবে হবে এটা আমরা নির্ণয় করতে পারবো না, ঠিক না? আচ্ছা, বুদ্ধিমান তো তারাই যারা সেই জায়গার জন্য এই দুনিয়া থেকে পুঁজি গ্রহণ করে, ঠিক না? ঠিক বলছি তো আব্বা? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন সেই জগৎটা কত বড় হবে, সময়টা কত বড় হবে। মহান রব্বুল আলামিন এবার কোরআনে জানিয়ে দিলেন, শুনুন দেখে নেন বাপ মা 70 পারা নাম্বার 29 আয়াত নাম্বার দেখে নেন 4 সূরার নাম দেখেন মারিজ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন ইয়ামা ফিতানা মিকদারুহু 50 আলফ সানা, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, কানা মিকদারুহু 50 আলফ সানা, কিয়ামত হবে 50,000 বছর, পৃথিবীর 1000 বছর সমান সেদিন হবে কিন্তু একটা দিন। আপনাকে ভাবতে বলছি, পৃথিবীর 1000 বছর সমান সেদিন হবে একদিন। এ কথা কোরআনে সূরা নাম্বার 22 পারা নাম্বার 17 আয়াত নাম্বার 47 সূরার নাম দেখে নেন আল হজ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ভালো করে তোমরা শুনে নাও। পৃথিবীতে যেমন 1 2 3 করে গুনতে থাকো, এমন করে যেমন গণো, পৃথিবীর 1000 বছর সমান সেই কিয়ামতের দিনটা হবে বাপ আমার, পৃথিবীর 1000 বছর সমান সেদিন হবে একদিন। সুতরাং সেদিনকার জন্য তোমরা পুঁজিটা সংগ্রহ করো। আজীব মুসলমান দুনিয়ার কাজে সর্বক্ষণ ব্যস্ত, আখিরাতে চিন্তা করি না। চিন্তা করি? দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছে সর্বক্ষণ, দুনিয়া কিভাবে তৈরি করবে। আচ্ছা ভাবেন, একটা মানুষ যখন সন্ধ্যা হয়, মাগরিবের আজান হয়ে যায়, সালাত আদায় করুক চাই নাই করুক, সে কিন্তু চায়ের দোকানে বসে, বিড়ির আড্ডায় বসে, জুয়ার আড্ডায় বসে, মোড়ের আড্ডায় বসে, সে একটা বুদ্ধি খেলে কি জানে, আগামী কাল সকাল যখন হবে কার কাছে যাব, কি কাজ করব, কোন লাইনে গেলে 1000 ইনকাম করব, ঠিক না? আচ্ছা এই হিসাবটা করি কি করি না? মানুষের জীবনটা হলো এমন, শুধু এই দিকে বা দুনিয়ার প্রগতির দিকে এগিয়ে যায়, কিন্তু একটা জিনিস বুঝি না, কোন সময় জীবন শেষ হয়ে যাবে, কখন সেই দিকে পাড়ি দিতে হবে, কখন জীবনের পরিসমাপ্তি ঘটবে এটা তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা বলে মানুষের জীবন সম্পর্কে এবার বুঝিয়ে দিচ্ছেন। কোথায় কোরআনুল কারীমের মধ্যে সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 7 পারা নাম্বার দেখে নেন 8 আয়াত নাম্বার দেখে নেন 34 সূরার নাম দেখেন আল আরাফ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনে নাও, প্রত্যেকটা মানুষের জন্য আমি একটা নির্দিষ্ট ডেট বেঁধে দিয়েছি, লা ইস্তাখিরুনা সাআতাও, যখন সেই ডেটটা পূর্ণ হয়ে যাবে এক পা এগোতেও পারবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এর আগে সে এক পা পিছাতেও পারবে না। সময় যখন এসে যাবে আগে পিছে করার ক্ষমতা নেই। সুতরাং বাপজানেরা আমার, পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে ঈমান আমলটাই তৈরি করা লাগবে। একটাই কারণ হলো বাপের আমার, শুনুন, মহান রব্বুল আলামিন আমার আপনার দিকে কড়া দৃষ্টি রেখে দিয়েছেন, আমার আপনার দিকে প্রত্যেকটা কাজে কিন্তু খেয়াল রাখছেন। এই কথাটাই লোকমান হাকিম তার সন্তানকে বাপ আমার বুঝিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই জন্য একটা আয়াত তুলেছি, তাফসীর করব তারপর। এই জন্য বাপের আমার, লোকমান হাকিমের দায়িত্ব ছিল, আমি যেমন রবকে মানি, রব সম্পর্কে জানি, আমার ছেলেকে সেই শিক্ষা দেব।
আমার ছেলের ওই গান দেবো যে কিয়ামতটা কত বড়, পৃথিবীর 1000 বছর সমান হলো একদিন। আর সেই দিন মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল 1 হাত উপরে। সেদিন বাপের আমার কোন মানুষ বাঁচতে পারবে না 7টি আমল না থাকলে। যদি আমি হাদিসের ব্যাখ্যা দিই, বুখারী শরীফের অধ্যায় ঈমান হাদিস নাম্বার 622, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়া পাবে। ভাইরা আমার ভালো করে শুনুন, সেই দিন আমার সন্তান বাঁচতে পারবে না, কিন্তু পৃথিবীর মানুষ নিজের সন্তানের জন্যও চিন্তা করে না, নিজের মেয়ের জন্য চিন্তা করে না, বিবির জন্য চিন্তা করে না। আজীব ব্যাপার, পিতা হলাম কিন্তু আমি হলাম সন্তানের বাপ আমার শত্রু। আপনি প্রকৃত পিতা নন। ওই হুজুর বলেন আমার বিবাহিতা স্ত্রীর সাথে আমার সম্পর্ক, আমার স্ত্রীর অন্য কোনো দুর্নাম পাওয়া যায় না, আমার ঔষধের সন্তান। আর আপনি বলছেন আপনার সন্তান না, আপনি মৌখিক পিতা হয়ে আছেন, প্রকৃত সন্তান আপনার না। আচ্ছা, এই কথাটা তো খুব দুঃখজনক, ব্যথাজনক, ঠিক না? কেন বললাম বাবা আমার? প্রকৃত যদি আপনি পিতা হতেন, সন্তানকে আগে আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে আপনি ভয় দেখাতেন, সন্তানকে আপনি আগে আখিরাতের চিন্তাটা করিয়ে দিতেন। কারণ কেননা ফজরের যখন আজান হয় আপনি বাপ মসজিদে চলে আসেন, আপনার সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আসেন, তাহলে আপনি পিতা নন। যদি আপনি পিতা হতেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতেন, আপনার সন্তানকে আপনি বাঁচাতেন। আমি বলি নাই, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার এই কথাটা জানিয়ে দিয়েছে। শুনুন, সর্ব দেখে নেন বাপ আমার 66, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 28, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 28, আয়াত নাম্বার দেখে নেন বাপ আমার 6, সূরা নাম দেখে নেন তাহরিম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে পৃথিবীর মানুষ, আমি কোন হিন্দুকে ডাকিনি, আমি কোন বৌদ্ধকে ডাকিনি, আমি কোন খ্রিস্টানকে ডাকিনি, আমি কোন মজুসিকে ডাকিনি, আমি কোন বৌদ্ধকে আমি আল্লাহ ডাকিনি। অনলি ফর তোমাদেরকে ডেকে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিনেরা, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি প্রকৃত পিতা, আপনাকে ভাবতে বলছি। সারা জীবন দর্শক শুনছেন, জুলফিকারের একটা বক্তব্য আধা ঘন্টার জন্য শুনে যান, একটা ফাঁকা কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো সব তাফসীর থাকবে, হাদিস থাকবে, 1.5-2 ঘন্টা 3 ঘন্টা যাই থাকি না কেন, এদিক ওদিকের কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কি আছে, আমাদের মেসেজ কি দিয়েছে, ওদিকের কথা বলবো। রাগ করছেন না? আজীব ব্যাপার, আমরা এই চিন্তা করি না। লোকমান হাকিম দেখেন চিন্তা করেছেন, ছেলেকে শিক্ষা দিচ্ছেন কি? লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, কত কায়দাটা দেখেন ছেলেকে ডাকার। ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কলিজার টুকরা সন্তানকে দেখছে, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি। ও আমার সন্তান, শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে তুমি জানো এক টুকরো অন্যায় করো না, কোন অন্যায় করো না। আচ্ছা, আপনি যদি আপনার ছেলেকে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আচ্ছা বড় ছেলে জীবনে ডেকেছে, ওকা আমার কলিজার টুকরা বাপ, আয় বাপ এদিকে কাছে। লোকমান হাকিম যে ছেলেকে ডাকতে, ছেলের বিয়ে হয়ে গেছে, বাপ কথা বুঝতে পারছেন? একটুখানি ছেলে না, আমরা মনে করতে পারি আমার ছেলে, তখন লোকমান হাকিমের ছেলের বয়স না 3 বছর, ছেলের নাম ছিল আইকা। ছোটখাটো ছেলে না, ছেলে বড় হয়ে গেছে, বিবাহের লায়ক হয়ে গেছে, বিবাহ করেনি, তবে 22-23 প্রায় বয়স। মুফাসসিরগণ লিখেছেন,
তো এত বড় ছেলেকে বাপ ডাকছে, লোকমান হাকিম ছিলেন পেটে খাটো, কালো, পা দুটো ছোট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আর আপনি যদি আরো পড়েন কসাসুল আম্বিয়া, তার মধ্যে পাবেন। তো ছেলেকে ডাকার টেকনিক, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আমার বাপ। আচ্ছা, আপনার ছেলে সারাদিন খৈনি বেঁধে, 3 তলা চুল কাটা, হাতে তার বালা, কানে তার দুল, পায়ে হইল কালো সুতো। আচ্ছা, এই ছেলেরে কোনদিন ডেকে আপনি শরিয়াতে একটা কথা শুনিয়েছেন? আপনি তো পিতা, শুনুন, পৃথিবীতে যারা পাগল তারাও পিতা হতে পারে, যারা পাগলি তারাও সন্তান জন্ম দিতে পারে, কিন্তু প্রকৃত দৃষ্টিতে তারা পিতামাতা হতে পারে না। কারণ কি বলেন তো? কারণ হলো একটাই, পাগল সন্তান জন্ম দিতে পারে কিন্তু সন্তানের প্রশিক্ষণ দিতে পারে না। পাগলি সন্তান জন্ম দিতে পারে কিন্তু সন্তানকে লালন পালন করতে জানে না। কথা বলতে পারছেন? আরে আপনার বউ তো পাগলি না, আর আপনি তো পাগল না। আপনার ছেলের কানে দুল, আর হাতে তার হলো বালা, পায়ে হলো কালো সুতো, আর মাথার চুল কাটা 3 তলা। আচ্ছা, আপনি পিতা হিসাবে ছেলের কোনদিন ঘুরে দিয়েছেন? আব্বা, আপনাদেরকে বলছি, জুব্বা যতই লম্বা হোক, কপাল যতই কালো হোক, দাড়ি যতই সুন্দর হোক, টুপি যতই সাদা হোক, পা পর্যন্ত যতই জুব্বা হোক, আপনার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। বাচ্চারা যতই তাহাজ্জুদ পড়েন রেহাই নেই। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কোথায় আছে? কোরআনে সূরা নাম্বার 41, পারা নাম্বার 24, আয়াত নাম্বার 29। সূরার নাম হামিম সাজদা। আমাদেরকে লোক করে দিকে খেয়াল করবেন না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, প্রথমে আয়াতের প্রথমে অ লাগিয়েছে। আল্লাহ পাক কসম করে বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু, সেই যিনি কাফেররা বলবে, রব্বানা, হে রব, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ আজকে তুমি আমার পিতাদেরকে দেখিয়ে দাও, আমার মায়েদেরকে দেখিয়ে দাও, নাজালহুমা তাহতা আকদামিনা, আজকে তাদের কাঁধ করে মাটিতে ঠেলে দেব, পা দিয়ে তাদের চটকাবো, লিয়াকুনা মিনাল আসফালিন, আমরা যেমন অপমানিত হয়ে জাহান্নামের দিকে চলে যাই, আমার আব্বা আম্মাকে আজকে জাহান্নামে নিয়ে যাব। আচ্ছা, কথাটা কার বলেন তো? এ কথা কার? আরে কথা বলেন না কেন? এই যে আয়াতটা, এই যে কোরআনে আয়াতটা বললাম, কার, কোন জায়গায়? এই কথাটা কার? আল্লাহর। একটু জোরে বলবেন না? কথাটা কার? আল্লাহর। আচ্ছা, আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আছে বলে মনে হয়? আমি মনে বুঝাতে পারছি না, ভুল আছে? আচ্ছা, আল্লাহ মনে মাথার সাথে মিথ্যে কথাটা বলে, নাউযুবিল্লাহ। কোরআনের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে? আবার কোরআনে চলে গেলে লম্বা সময় লাগবে। সূরা দেখে নেন বাবা মা 3 পারা নাম্বার দেখে নেন 3, আয়াত নাম্বার দেখেন বাবা 61, সূরার নাম দেখেন আলে ইমরান। একই কথা কোরআন আছে, সূরা নাম্বার দেখেন 2 পারা নাম্বার 2, আয়াত 147, সূরার নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আল্লাহ হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যত কথা আমি আল্লাহ বলি, আমার প্রত্যেকটা কথা হলো সত্য, আমার কথার মধ্যে কোনো সন্দেহহীন হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাবা মার কিয়ামতের দিন আপনার সন্তান আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, আপনার সন্তান সেদিন পদতলে পিষ্ট করবে, আপনার সন্তান লাঞ্ছিত করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে আপনি পিতা হিসাবে আপনার দায়িত্বটা কতটা পালন করা লাগবে চিন্তা করেছেন? দায়িত্ব পালন করছে তো ছেলে পিলেদের সব দিক থেকে মার। গতদিন প্রোগ্রাম করতে বলেন মুর্শিদাবাদে দমকল লাইনে, তো প্রোগ্রাম করছি, তো আমাকে একজন মুফতি সাহেব এসে বলছেন, আপনি আজকে কোরআন দিয়ে আলোচনা করেন, পিতামাতার জন্য কেউ না মারে।
তাদের জন্য সবাই খেদমত করে। এই খেদমতের উপরে আলোচনা করব। তো আমি সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত নাম্বার 23 তুললাম, 23 এবং 24। তো এরপর কোরআন কারীমে আরো আয়াত আছে। সূরা লোকমানের ভিতরে আয়াত এসেছে, তো সূরা হাকাফের মধ্যে আয়াত এসেছে। তো অনেকটা আয়াত আমি তুললাম সেই সাথে। তো আমি বক্তব্য দিতে বললাম, হুজুর আজকে পিতামাতা যারা যে মায়ের খাচ্ছে, ছেলেরা আলাদা হয়ে যাচ্ছে, দোষ কিন্তু ছেলে পিলের না, দোষেতে বাপ মারও আছে। তো মুফতি সাহেব বলছেন, হুজুর কেন? তাই বললাম একটাই কারণ, আমি যে পিতা, আমি আমার সন্তানকে শিক্ষা দিই, আমি আমার সন্তানকে সঠিক যে জ্ঞান দেওয়ার দরকার এটা দেইনি, এই জন্য তোমার খাচ্ছে। আমাদের অবস্থাটা বাপ ঠিক একই জায়গায়। লোকমান হাকিম এবার শিক্ষা কি দিচ্ছেন শুনে নেন। ছেলেকে বলছো আমার কলিজার টুকরা সন্তান, ভালো করে শুনে নাও, পৃথিবীর জমিনে জানাও একটু বিন্দু পরিমাণেও পাপ করো না। ছেলে প্রশ্ন করছে, আব্বা জান কেন পাপ করলে কি হবে? তখন লোকমান হাকিম বলছেন, ইন্নাহু ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম ছেলেকে বলছো আমার কলিজার টুকরা সন্তান, ভালো করে শুনে নাও, পাহাড়ের অন্তরিক্ষে যদি কিছু লুকিয়ে থাকে আল্লাহ পাক তারও খবর রাখে, জমিনের মধ্যে যদি কিছু লুকিয়ে থাকে আল্লাহ পাক তারও খবর রাখে, আসমানের মধ্যে যা কিছু আছে তারও আল্লাহ পাক খবর রাখে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আর তিনি আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষাটা দেখেন, পাহাড়ের মধ্যে যা আছে তার খবর আল্লাহ রাখে, জমিনের নিচে কি লুকিয়ে আছে এটা আল্লাহ খবর রাখে, আসমানের মধ্যে কি আছে তার খবর আল্লাহ রাখে। আচ্ছা তুমি যদি তাহলে জমিনের উপরে গোনা করো, আল্লাহ কি দেখতে পাবে না? কথা জোরে বলেন, পাবে কি পাবে না? জমিনের উপরে আমরা যারা ঘুরি, আল্লাহ পাক আমাদের কাছে দুটো সিসি ক্যামেরা রেখেছেন। কটা? একটা না দুটো। বিরাট বড় বড় বিল্ডিং এ কম্পিউটার থেকে একটা, আর ওই কম্পিউটার দেখেন চালিত হয় বিভিন্ন জায়গাতে, স্যাটেলাইট লাগানো থাকে। 20টা যদি বা স্যাটেলাইট থাকে চারিদিকে, যদি এইরকম সিসি ক্যামেরার ওই লাইট গুলো যদি থাকে, সবগুলো কিন্তু নোট থাকে এবং অ্যাড করা থাকে বা কম্পিউটারের সঙ্গে। অতটা ক্যামেরার আওতায় জানা জানা আছে, ওই কম্পিউটারের মধ্যে সব ধরা পড়ে যায়। ঠিক না বলবো? এখনকার যুব সমাজ ভালো বলতে পারো, সব ধরা পড়ে যায়। উঠছেন কেন আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে? আমি যখন কোরআন তাফসীর করব ওটা উঠে চলবে না বাবা, পিশাব লাগলে সে ব্যাপারটা দান। ভাইয়ের আমার ভালো করে শুনুন, সব খবর যখন বাপ ওই কম্পিউটার ম্যান সবকিছুই দেখতে পায়। এখন বাপ দুটো কম্পিউটার নিয়ে দুইজন ফেরেশতা বসে আছে। দুনিয়ার জমিনে গুনাহ করতে গেলে তাহলে হিসাব করে করা লাগবে কি বাপ আমার লাগবে না? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বা জানিয়ে দিলেন, সূরা নম্বর দেখে নেন বাপ আমার 50, পারা নাম্বার দেখে নেন 26, আয়াত নম্বর দেখে নেন 16, 17, 18, সূরার নাম দেখে নেন কাব। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালাকাদ, তিনটা শব্দ দিয়েছেন। প্রথমে এক নম্বর দিলেন ওয়াও, তারপর হলো লাম, তারপরে হলো কদ। আচ্ছা তিনটি ওয়ার্ডের ব্যাখ্যাটা কি হবে একটু শুনেন। এক নম্বরে লাম মানে অবশ্য, ওয়াও মানে কসম করে বলি, লাম মানে অবশ্য অবশ্যই, কদ মানে নিশ্চয়। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্য অবশ্য কসম করে বলছি, অবশ্য অবশ্য নিশ্চয়। পৃথিবীর মানুষ তোমরা শোনো, না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তোমার মনের ভিতরে যে ওয়াসওয়াসা হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারও খবর রাখি।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আর অধিক নিকটবর্তী। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন ঘাড়ের শিরার চাইতে যদি আল্লাহ নিকটবর্তী হয়, মনের ভিতরে কেউ জানে না, আমার যদি ওয়াসওয়াসা তৈরি হয়, আল্লাহ যদি সে খবরও রাখে, কিয়ামতের দিন বাঁচতে পারবো? ছেলেকে শিক্ষা দিচ্ছেন, দেখেন টেকনিকটা দেখেন। ভাইরা ভালো করে শুনুন, এরপরে লোকমান হাকিম বলছে, আমার পুত্র শুনে নাও, মহান রব্বুল আলামিন সবকিছু খবর রাখে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ভালো করে শোনো। ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি আনিশ শিমালি কাঈদ। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা বসিয়ে রেখে দিয়েছি, মুখ দিয়ে তুমি যে কথা বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতা দুটো বসিয়ে দিয়েছি, সব কিছুই তারা লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, তুমি মুখ দিয়ে যেটাই বলো ফেরেশতারা সবকিছুই লিখে ফেলে, কোনো কিছু লিখতে তারা বাদ দেয় না। লোকমান হাকিম দেখেন তার ছেলেকে টেকনিক শেখাচ্ছেন কেমন। ও আমার কলিজার টুকরা সন্তান, পৃথিবীর জমিনের মধ্যে গুনাহ করার আগে চিন্তা করো সেই রবের যিনি আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা বসিয়ে রেখে দিয়েছে, মুখ দিয়ে যেটাই বলা হয় আল্লাহ পাক সবগুলোই সব হেফাজত করে। শুধু তাই নাই, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুর হিসাব রাখে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোরআনে সূরা নাম্বার 2 পারা নাম্বার 3 আয়াত নাম্বার 283, সূরার নাম বাকারা। একই কথা কোরআনে আছে সূরা নাম্বার 6 পারা নাম্বার 7 আয়াত নাম্বার 99, সূরার নাম আনআম। আর তাকবীর দেন নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ তাকবীর দেন নারে তাকবীর। হুজুর এসে গেছেন অলরেডি, হুজুর ঢুকবেন 10টার দিকে, খুব বিচলিত হওয়ার দরকার নেই ইনশাআল্লাহ। আমি তো কিছু সময় আছে, ঘন্টা খানিক আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ভাইরা আমার ভালো করে শুনুন, সুতরাং মহান রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর তিনি হিসাব রাখেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসাকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লিল্লাহি তিনি হলেন আল্লাহ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন। এই 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন। এর মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সব কিছুর হিসাব রাখে। শুধু তাই নয় বাবা মার মহান রব্বুল আলামিন আমার আপনার নাম পর্যন্ত জানে। আপনার নাম হলো আব্দুল করিম, আপনার নাম হলো আব্দুল সাত্তার, আপনার নাম হলো আব্দুল গফফার। আল্লাহ পাকের নামগুলো বাবা মার জানে। তাফসীর পড়ছিলাম যখন আমি আশ্চর্য হয়ে গেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকের নাম জানেন। আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, সব কিছুই আল্লাহ জানেন। এই কথাও কোরআনে আছে। শিক্ষাটা একটু গ্রহণ করেন কোরআনের মধ্যেই তো হবে, ভাবছিল জীবন দুনিয়ায় থাকবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একথা জানিয়েছেন, সূরা নাম্বার 19 পারা নাম্বার 16 আয়াত নাম্বার 9, সূরার নাম মারিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলি সামিয়া। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলি সামিয়া। হে যাকারিয়া, তুমি তো সন্তানের জন্য বারবার কান্নাকাটি করো,
আমি আল্লাহ বলছি তোমার একটা সন্তান দেব, তার নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলি সামিয়া, এর আগে আমি যত মানুষ পাঠিয়েছি কারোর নাম আমি ইয়াহইয়া রাখিনি। একবার জোরে বলবেন না? আচ্ছা, তাহলে জাকারিয়ার আগে যত মানুষ এসেছে তাদের নাম কি আল্লাহ জানে। এই কারণে বলছে জাকারিয়া তোমার একটা সন্তান দেব, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলি সামিয়া, এর আগে যত মানুষ এসেছে কারোর নাম এই ইয়াহইয়া নেই, তোমার ছেলের নাম শুধু ইয়াহইয়া। তাহলে এটা বোঝা যায় যে এর আগে যত মানুষ এসেছে প্রত্যেকের নাম আল্লাহ জানে। এর জন্য ওর মধ্যে থেকে জাকারিয়ার ছেলে ইয়াহইয়া এই রকম নামে কেউ আসেনি। আমি আল্লাহ ইয়াহইয়াকে পাঠাবো। একবার জোরে বলবেন না? আচ্ছা, বিশ্বনবী আসা পর্যন্ত কারোর নাম মোহাম্মদ ছিল বলে মনে হয়? আছে? কারোর নাম কি বাবা মা মোহাম্মদ আছে নাকি? কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বিশ্বনবীর নামটা মোহাম্মদ, এক জায়গায় নাম দিয়েছে বাবা মা আহমদ। ভালো করে শুনে নেন, চার জায়গায় এই নামটা দিয়েছেন আল্লাহ পাক। সর্বদা দেখেন 3 পারা নাম্বার 4 আয়াত নম্বর 34 সূরা নাম দেখেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন এখানে 144 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিশ্বনবীর নাম মোহাম্মদ দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ভালো করে শুনুন, সর্বদা দেখেন 33 পারা নাম্বার 22 আয়াত নম্বর 40 সূরা নাম আহজাব, এখানে বিশ্বনবীর নাম দিয়েছে বাবা মোহাম্মদ। তৃতীয় নাম্বার দেখেন সর্বদা দেখেন 47 পারা নাম্বার 26 আয়াত নাম্বার 2 সূরা নাম মুহাম্মদ, এখানে বাপ দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নবীর নাম দিয়েছে মুহাম্মদ। এরপরে আরেক জায়গায় মুহাম্মদ এসেছে, সূরা দেখেন 49 পারা নাম্বার 26 আয়াত নাম্বার দেখেন 29 সূরা নাম ফাতা, এখানে দেখেন বাপ নাম রয়েছে বিশ্বনবীর নাম মুহাম্মদ। আহমদ নাম এক জায়গায় আছে, সূরা নাম্বার 61 পারা নাম্বার 28 আয়াত নাম্বার 6 সূরা নাম সফ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছে বাদিসমুহু আহমদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নাম কোরআনে কয় জায়গায়? মুহাম্মদ 4 জায়গায়। আচ্ছা, ধরলে পরে বলতে পারবেন তো? ট্রফি থাকবে কিন্তু আপনাদের জন্য। এখন দেখেন, এর আগে কারোর নাম মুহাম্মদ ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা বাপ মুহাম্মদ রাখা হয়েছে আল্লাহর তরফ থেকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নামটাকে নির্বাচন করেন, তিনি কিন্তু নাম ঠিক করে রেখে দিয়েছেন। তাই বলে লালটু পল্টু ঝন্টু মন্টু এগুলোর নাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেয় নাই, শয়তানের তরফ থেকে নামগুলো আমাদের কাছে এসেছে। রাগ করছেন না? এই নামগুলো ঠিক শরীয়ত সম্মত না। কি লালটু পল্টু ঝন্টু মন্টু এ কি নাম? আল্লাহু আকবার। আজই যদি এই নাম থাকে একটু চেঞ্জ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। এই নামগুলো রাখবো না। আমি যে ব্যাখ্যা আপনাদের দিতে যাচ্ছিলাম ভালো করে শুনুন। ছেলেকে শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম, সন্তানকে শিক্ষা দিচ্ছেন কি টেকনিকে? সন্তানকে বোঝাচ্ছেন ও আমার কলিজার টুকরা সন্তান, গুনাহ করার আগে চিন্তা করো, আল্লাহ পাক সবকিছু খবর রাখেন পৃথিবীর জমিনে। আচ্ছা, আমাদের বাড়িতে পেয়ারা গাছ প্রায় লোকের আছে, আছে না? নেই? আচ্ছা, তো পেয়ারা গাছ প্রত্যেকের বাড়িতে আছে। আচ্ছা, আমাদের কাছে পেয়ারা গুলো কেরিবাগবাদী না পান্তাইবাদী? পেয়ারা কেরিবাগবাদী নাকি মাসে? পেয়ারা কেরিবাগবাদী। আচ্ছা, সকালবেলা কতটা পাতা পড়েছে আর আমার গিন্নি কতটা ঝাঁট দিয়ে ওই ড্রেনে ফেলেছে। আচ্ছা, এই হিসেব আমরা কোনদিন করি? কিন্তু মহান রব্বুল আলামিন বলছে বান্দা ভালো করে শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত গাছগাছালি আছে, কত পাতা ঝরে পড়ে তার হিসাব রাখি, কত পাতা নতুন করে গজায় তার হিসাব রাখি। বান্দা ভালো করে শুনে নাও, তোমরা রাখো ফলের হিসাব আর আমি আল্লাহ পাক রাখি টোটাল সবকিছুর হিসাব। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? শুনবা দেখে নেন বাবা মা 6 পারা নাম্বার দেখে নেন 7 আয়াত নাম্বার দেখে নেন 59 সূরার নাম দেখেন আনআম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, ওয়া ইনদাহু مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة من ظلمات الأرض ولا رطب ولا يبيس إلا في كتاب مبين. একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আসমান জমিনের অদৃশ্যের চাবিকাঠি আমার কাছে। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, সমুদ্রের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি, জমিনের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি।
ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে কোন পাতা পড়ে আর কোন পাতা গজায় আমি আল্লাহ পাক তার খবর রাখি। ওয়ালা হাব্বাতিন মিন যুলুমাতিল আরদ, তোমরা যখন এখন সরষা বুনবে, এক বিঘা জমিতে 1 কিলো সরিষার দানা লাগে, ঠিক না বল? লাগে তো বাপ, 1 কিলো সরিষার দানা লাগে। এই 1 কিলো সরিষার দানা 1 বিঘা জমিতে ছড়িয়ে দিলাম। যে চাষি নিজে হাতে ছড়িয়েছি, এই চাষিকে যদি বলা হয় ওই 1 কিলো সরিষার দানা ছড়িয়েছো, 10 দিন তোমার টাইম দিলাম, তুমি 10 গ্রাম দানা এক জায়গায় করো। আচ্ছা পারো বলে মনে হয়? আল্লাহ বলছেন ওয়ালা হাব্বাতিন মিন যুলুমাতিল আরদি, হে পৃথিবীর মানুষ শোনো, নিজে হাতে সরিষার দানা ছড়াও, আর এই দানা কোথায় পড়েছে তুমি সারা দিন খুঁটি খুঁটি বের করো, ক্ষমতা নেই। আল্লাহ বললেন কোন অন্ধকারে মাসে কোথায় আছে, কোন জায়গায় আছে, ও গাছ হবে কি হবে না, ওখানে নষ্ট হয়ে যাবে, ওতে ফল হবে কি হবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রাখি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? ও মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন যদি গাছের পাতার খবর রাখে, মহান রব্বুল আলামিন গাছের পাতা যদি গজায় তারও যদি খবর রাখে, সরিষার দানারও যদি খবর রাখে, আসমান জমিনের মধ্যে কি আছে তারও যদি খবর রাখে, পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক সবচেয়ে শ্রেষ্ঠ জীব করে পাঠিয়ে দিয়েছেন, সবচেয়ে মর্যাদা করে পাঠিয়ে দিয়েছেন, সবচেয়ে উৎকৃষ্ট মান করে পাঠিয়ে দিয়েছেন, কাবা ঘরের চাইতে আমাকে আপনাকে মূল্যবান করে পাঠিয়ে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাগুলো ভালো করে বুঝবেন। আচ্ছা বাপের আমার, যদি গাছের পাতার আল্লাহ হিসাব রাখে, সরিষার দানার যদি হিসাব রাখে, জমিনের ভিতরে কি আছে তারও যদি হিসাব রাখে, আসমানের মধ্যে কি আছে তারও হিসাব রাখে, আচ্ছা টোটাল পৃথিবীর মধ্যে ফেরেশতাদের চাইতে আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন, ঠিক না বল? ভাইয়ের আমার, পৃথিবীতে যত প্রাণী আছে, যত সৃষ্টিজীব আছে, তার চাইতে আমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, ঠিক না বল? ভালো করে শুনুন। এরপর আল্লাহ বললেন কাবা ঘরের চাইতেও বান্দা তোমাকে আমি মর্যাদা বেশি দিয়েছি। কাবা ঘরের চাইতেও মর্যাদা। বলেন হুজুর একই ব্যাপার? ভালো করে শুনুন। পশ্চিম দিকে হলো আমাদের কাবা শরীফ, ঠিক না বল? আচ্ছা কেউ যদি দাঁড়িয়ে ওই দিক থেকে পেশাব করে আমি ছাড়বো বলে মনে হয়? দুটো কথা বললো, বসে ফিরলো ছাড়বো না, দাঁড়িয়ে ফিরলেও ছাড়বো না, ঠিক না বল? আচ্ছা কেউ যদি বিছানা পশ্চিম দিকে পা দেয়, পূর্ব দিকে মাথা দেয়, আমি কি ঘুমাবো বলে মনে হয়? আচ্ছা বাড়ি তো আপনি 30 লাখ টাকার করেছেন, পায়খানা ঘর কি পশ্চিম দিক ফেরা আছে বলে মনে হয়? কারণটা কি বাবা মার? পশ্চিম দিকে হলো আমাদের কাবা শরীফ, ও জায়গাকে আমরা সম্মান করি, ওটা হলো আমাদের কিবলা, ওদিকে আমরা কোন প্রকারে বা অবাঞ্ছিত কিছু করতে চাই না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা শোনো শোনো, ওই কাবা ঘরের চাইতে আমি আল্লাহ পাক তোমাদেরকে মর্যাদা দিয়েছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতেও মর্যাদা। 1 রাকাত নামাজ পড়লে, এখানে যদি পড়েন 1 লক্ষ রাকাত নামাজ পড়লে ততটা সওয়াব হবে বাপ আমার। ও জায়গায় 1 রাকাতের যা সওয়াব, এখানে 1 লক্ষ রাকাতের সেই সওয়াব। কথা বুঝতে পেরেছেন? যে হাজী সাহেব হজ করে আসেন, আল্লাহ রাসূল বললেন যে হাজী সাহেব হজ করে আসে জাযাউল ইল্লাল জান্নাহ, ওই হাজী সাহেব যখন হজ করে ফিরবে ওর ঠিকানাটা হলো জান্নাত, হলো জান্নাতি মেহমান। কত মর্যাদাপূর্ণ জায়গা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে বান্দা ওর চাইতে তোমাদের বেশি মর্যাদা। কোথায় আছে কোরআনুল কারীমের সূরা নম্বর 95 পারা নম্বর 30 আয়াত নম্বর 1 থেকে 4, সূরা নাম দেখেন 3। সব আপনার রেফারেন্স দিচ্ছি, একটা কথা আমার তরফ থেকে বলবো না। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াদ-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক জানিয়ে
জানিয়ে দিয়েছে বান্দা শোনো শোনো ওয়াতিন ওই ডুমুর ফলের কসম ওয়া যাইতুন যাইতুনের কসম ওয়া হাযাল আল্লাহ পাক বলেন ওয়াতুর সিনিন ওই সিনা নামক পাহাড়ের কসম ওয়া হাযাল বালাদিল আমিন ওই মক্কা নগরীর কসম আমি আল্লাহ চারটি কসমকে বান্দা বলে দিই আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম করে পাঠিয়ে দিয়েছি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চারটি কসম খেয়ে বলছে বান্দা তোমাকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি আচ্ছা বাপ সবগুলোর হিসাব যদি আল্লাহ রাখে আমাকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছেন আমার হিসাব মনে হয় আল্লাহ খাতা বন্ধ করে গেছে বলে মনে হয় আব্বা গুরু দায়িত্ব আজকে আয়াতের তাফসীর তুলেছি একা 12 ঘাবাই দিতে পারবেন তো লটিতে হবে না আর 4 ঘন্টা পর্যন্ত 4.5 ঘন্টা 5 ঘন্টা পরে এক রাউন্ড চলাও অভ্যাস আছে এরকম দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় একটা আয়াতের তাফসীর তুলবো তার উপরে ঘন্টা 3-4 একদম ঘাবিয়ে দেবো একদম নিশ্চয়ই একদম এদিক ওদিক ঘুরবো না কিন্তু বাপ আজকে উপায় নেই হুজুর অলরেডি এসেই গেছে 9টায় ঢুকেছে আমি 10টায় নামবো তা চিন্তা করছি এই আয়াতের তাফসীর কোন জায়গায় গিয়ে শেষ করব বিরাট গুরুত্বপূর্ণ তাফসীর তাকবীর দেন তো নারী তাকবীর আরো যত তাকবীর নারী তাকবীর ভাইরা আমার ভালো করে শুনেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে মর্যাদা আমাদেরকে দিলেন তাহলে হিসাবটা আমাদের কিন্তু আল্লাহ পাক নেবেন ঠিক না বলুন হিসাবটা নেবেন লোকমান হাকিম ছেলেকে বোঝাচ্ছি ও আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিনের মধ্যে চলো পাপ যেন করবে না কারণ আল্লাহ যদি এত কিছুর হিসাব রাখে তাহলে তোমারও কিন্তু হিসাব থেকে আল্লাহ বাদ দেবে না তুমি হলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক তোমার সব কিছুর কিন্তু হিসাব নেবে কোনো কিছু আল্লাহ পাক কিন্তু ছাড় দেবে না সেদিন তুমি যদি আল্লাহকে বলো রব্বুল আলামিন আজকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ তুমি আমার আজকে বাঁচাও আল্লাহ তুমি আমার সাহায্য করো আমি পিতা তোমাকে জানিয়ে দিই আমি পিতা হয়ে তোমার সাহায্য করব না তোমার মাও কিন্তু তোমার সাহায্য করবে না তোমার বউও কিন্তু তোমার সাহায্য করবে না তোমার সন্তানও তোমার সাহায্য করবে না প্রত্যেকে কিন্তু তোমাকে দেখে সেদিন পালিয়ে যাবে কথা বোঝা যাচ্ছে তো আব্বা টেকনিকটা দেখেন শিক্ষা দেওয়ার আচ্ছা আপনি আপনার ছেলের এই শিক্ষা দিয়েছেন একবার দিয়েছেন এই কথাগুলো বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসলে হাদিস বুখারী মুসলিম থেকে কয়েকটা হাদিস তুলি যেহেতু আমি আবু দাউদ তিরমিজি বুখারী ইবনে মাজাহ বাইহাকী তারগিব তাহরিব বিভিন্ন হাদিসের আমি একটা ছাত্র ইলম কালাম তত নেই তবে একটু পড়াশোনা করি আর কি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আল্লাহ রাসূল বলেন সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ তিন ব্যক্তি জান্নাতে যাবে না এক আক ওয়ালিদাইহি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করলে সে জান্নাতে যাবে না দুই মুদমিনুল খাম নিয়মিত নেশা করলে গুটকা তেরেঙ্গা দানতাল যেগুলো নেশাদ্রব্য এগুলো সে জান্নাতে যাবে না তিন ওয়াদাউস আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা যে বাড়ির গার্জিয়ান তার পরিবারকে ইসলামিক রাস্তা ব্যতীত ভিন্ন রাস্তায় চলে তথাপিও সে নিষেধ করে না তার পরিবারকে পর্দা পুশিলের মধ্যে রাখে না সন্তানদেরকে ইলমের শিক্ষা দেয় না দেহরীয় জ্ঞান দেয় না এ বাড়ির গার্জিয়ান জান্নাতে যাবে না হাদিস বাইহাকী ইবনে মাজাহ সানাদ উল্টা বেরা এবার আমি বলতে চাই বাপ আচ্ছা বিশ্ব নবীর কথাগুলো কি বাপ বানাওয়াট না আল্লাহর তরফ থেকে এই কথাগুলো আল্লাহ বলতে বলেন কথা জোরে বলেন নবীর কথাগুলো সবই কিন্তু আল্লাহর কথা নবী নিজে থেকে কোনো কথা বাপ আমার বলে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন এই কথা কথা আছে কোরআনে সূরা নাম্বার 53 পারা নাম্বার 27 আয়াত নাম্বার 3-4 সূরার নাম নাজম মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন ওয়া মা
ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাউন ইউহা। ও পৃথিবীর মানুষ ভালো করে শোনাও, আমার নবী নিজে থেকে কোনো কথা বলে না, আমি যেটা বলতে বলি আমার নবী ঠিক সেই কথাটাই বলে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম এবার শুনেন বাবা আমার ছেলেকে বলছো আমার কলিজার টুকরা সন্তান, কিয়ামতের দিন কেউ তোমার পাশে দাঁড়াবে না, তোমার ভাই তোমার পাশে দাঁড়াবে না, তোমার মা তোমার পাশে দাঁড়াবে না, তোমার বাপ তোমার আমি লোকমান তোমার পাশে দাঁড়াবো না, তোমার স্ত্রী তোমার পাশে দাঁড়াবে না, তোমার সন্তান তোমার সেদিন পরিচয় দেবে না। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ 80, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নাম্বার দেখে নেন বাপ 34, 35, 36, সূরার নাম দেখে নেন আবাসা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনিহি। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন বাবা আমার ইয়াউমা সেই সময় ফিরিয়ে নেবে, আখিহি তোমার ভাই, উম্মিহি তোমার মা, আবিহি তোমার বাপ, সাহিবাতিহি তোমার স্ত্রী। আল্লাহ পাক বলেন জানিয়ে দিলেন ওয়া বানিহি তোমার সন্তানেরা তোমাকে চিনতে পারবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনিহি প্রত্যেকের জন্য ব্যস্ত হয়ে যাবে, তোমার দিকে কেউ একটিবারও ফিরে তাকাবে না। দায়িত্ব পালন করেন, ঈমান আমল তৈরি করার চেষ্টা করেন, ছেলেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। সন্তান যেই হবে, মুসলমানের শিক্ষা আজকে ভুলে গেছি। সন্তান হয়ে গেল বাবা মার, ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। এখন আপনি নার্সিংহোমে হয়েছে, এ সময় আপনি আজান দিতে সেখানে পারলেন না, তবে বাড়িতে আনার সাথে সাথেই দেন। মুফাসসির ইকরামগণ বলেছেন তবু ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, 7 দিন আপনি আকিকা করেন, এরপর সুন্দর একটা নাম রাখেন। ছেলে হলে 2টো, মেয়ে হলে 1টা, গরিব যদি হয় তবে 1টা দিলেও চলবে। এটা বকরি, উভয় লিঙ্গ আপনি যাই দিলে দিতে পারেন। কথা বুঝতে পারলেন না? কথা বলতে শিখলে ওই সন্তান প্রথমে আল্লাহ বলা শেখান। আর আপনার ছেলে কথা বলার আগে আপনি দেখেন মোবাইল টিপাতে শেখাচ্ছেন। আহা কি মুসলমান বলতে, আমার ছেলে বিশাল মোবাইল চালাতে পারে। ছেলে একটু কাঁদে, মার বাপ বড় মোবাইল হাতে দিয়ে দিল, ছেলে ঠান্ডা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাপ, আজকে যা তাফসীর তুলেছি সময় অনেক লেগে যাবে, সুতরাং গুরু দায়িত্ব আমার পরে, যেহেতু আমার পরে মাদ্রাসা কমিটি একটা দায়িত্ব দিচ্ছেন, অলরেডি 9টা 26 হতেই চলেছে, আমার 9:30 থেকে অঞ্চলে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব দিকে এগিয়ে যাবো। ভাইয়ের আমার ভালো করে শুনুন, সুতরাং এই সময় সন্তানের হাতে ওই যে মোবাইলটা দিয়ে দিলেন, এরপরে ওই সন্তান শুধু ফ্রি ফায়ার পাবজি দেখবে। গতকাল বাংলাদেশে ইউটিউবে দেখছিলাম, একটা ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে ব্রেন আউট হয়ে গেছে, তার দড়ি দিয়ে কোমরে বেঁধে গাছে বেঁধে রেখে, দড়ি কোমরে বেঁধেছে আর ওই গাছে বেঁধে রেখেছে, সে ছটফট করছে আর শুধু টেপ, মানে ব্রেন আউট। ছোটবেলা থেকে ফ্রি ফায়ার পাবজি নানান তালে আজকে শেষ। আমাদের ছেলেরা তাদের সন্তানদের অর্থাৎ আমাদের নাতি পোতাদেরকে ঠিক ওই প্রশিক্ষণ দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই প্রশিক্ষণই চলছে আমাদের মধ্যে। এটা চলবে না বাবা আমার। কথা বলতে শিখলে বাবা আমার প্রথমে তার আল্লাহ শব্দটা শেখান, এরপরে তার কালেমা শরীফ শেখান, এরপরে তার ঘুমানোর দোয়াটা শেখাতে থাকুন, এমন করে করে আয়াতুল কুরসি কোরআন থেকে শেখাতে থাকুন। এই ছেলের বয়স যখন 7 হয়ে যাবে, ভাইরা আমার ভালো করে শুনুন, এই সন্তানকে আপনি এবারে কি করবেন? বিশ্বনবী জানিয়ে দিয়েছেন শুনুন, মুরুসি বিয়াকুম বিইযা সালাতি ফাইযা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন মুরুসি বিয়াকুম বিসালাতি ইযা বালাগা 7 সিনিনা, সন্তানের বয়স যখন 7 হবে তুমি তাকে নামাজের শিক্ষা দাও। 10 বছর যখন বয়স হবে, এরপরে যদি সে নামাজ না পড়ে ফাদরিবুহু আলাইহা, তার বিছানাটা এবার আলাদা করে দাও। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও। তার মানে কি? নামাজ পড়তে গেলে তো সবকিছু শেখা লাগে, ঠিক না ভুল? বয়স হয়েছে, কথা বলতে শিখলে আলিফ বা তা সা শেখান। 7 বছর হয়ে গেছে, নামাজ শেখা হয়ে গেল, ছেলে এবার নামাজ পড়বে। আমি নামাজ পড়তে আসবো, ছেলেকেও নিয়ে আসবো।
কথা বুঝতে পারছেন? 10 বছর হয়ে গেল ছেলে নামাজ পড়ে না, তাকে বাড়ি থেকে বের করে ফাদরিবু আলাইয়া, তার বিছানা আলাদা করে দাও, নামাজ না পড়লে বাড়ি থেকে বের করে দাও। আজীব মুসলমান ছেলের এখন 40 বছর 30 বছর বয়স, এখন নামাজ পড়ে না। আবার খোঁজ নাই, আব্বা আমার বড় খোকা কোথায়, ছোট খোকা কোথায়, কোন ভাত খেয়েছে? আল্লাহ আকবার। অথচ সে যোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিব পড়েনি, ইশা পড়েনি, কোন সালাতের মধ্যেই নাই। একটিবারও আমরা তাকে কঠোরভাবে শাসন করিনি, ঠিক না বল? একটু ভাবতো না বাবা? ভাইয়ের আমার ভালো করে শুনুন, সুতরাং ওই সময় যখন এবার যদি ছেলে 10 বছরের নামাজ পড়বে, কোরআনের শিক্ষা তার প্রথমে দেওয়া লাগবে। আমি মানা করিনি আপনার ছেলে ডাক্তার হবে না, বলিনি। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ুক, আপনার ছেলে কোনো মডেল কোনো জায়গায় পড়ুক, কিন্তু প্রথম দিক থেকে 10 বছরের মধ্যে তাকে কোরআনের তালিমটা তার মধ্যে ঢুকিয়ে দেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা করে আপেলের রসটা প্রথমে খাবার, এ ছেলে ইনশাআল্লাহুল আজিজ বৃদ্ধ বয়সে হলো একবার না একবার ওই আপেলের রসের ঢেকুর তুলবে, হলো না? আশ্চর্য ব্যাপার। আজকের আমাদের জীবনটা চলছে এইভাবে। আমার এখন মুরব্বিকে যদি বলি, মুরব্বি আপনি বলেন না দোয়া কুনুতটা একটু বলেন তো, বলে দোয়া কুনুতটা বলেন। আচ্ছা বলতে পারবে? এখন সেই কি আয়াতুল কুরসি বলেন বা বলতে পারবো না, সাইয়্যিদুল ইস্তিগফার বলেন বলতে পারবো না। ভাইরা আমার ভালো করে শুনেন, লোকমান হাকিম ছেলেদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। এরপরে দেখেন লোকমান হাকিম ছেলেকে কি উপদেশ দিচ্ছে। আর বাপ তাফসীর যদি এগিয়ে যায় লম্বা সময় লেগে যাবে, আমি আপনাদেরকে বোঝাতে চাই। সুতরাং এই শিক্ষাটা আমরা ছেলেদেরকে দেওয়া শুরু করে দিই। এইজন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকাম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আজকে সংক্ষিপ্ত তাফসীর করছি, কারণ অলরেডি আমার একটা দায়িত্ব এসে গেছে, হুজুর অলরেডি বলেই দিয়েছে। সুতরাং দায়িত্ব আমার পরে এসেছে, সেদিকে আমার লক্ষ্য রাখা লাগবে। এই জন্য আমি আর তাফসীর এগোচ্ছি না। যদি এরপরে এগোই তাহলে রাবি বিন আব্দুর রহমান তিনি তার সন্তানকে কেমন করে মানুষ করেছিলেন কোরআনের আলোকে, সেদিকে দেওয়া যাবে। কথা বুঝতে পারলেন না? এরপরে কোরআনুল কারীমের তাফসীর অগণিত, সামনে শুধু এরকম দাঁড়িয়ে আছে, বলে জুলফিকার চালাও, কিন্তু উপায় নেই বাবা। 1 ঘন্টা 10 মিনিট মতো আলোচনা করলাম, এখনো চাইলে ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করা যেত, কিন্তু হুজুর অলরেডি এসে গেছেন। 10টার সময় আমাকে নামতে হবে। তার আগে গুরু দায়িত্ব দিয়েছেন মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, যেহেতু হুজুর আছেন, হুজুর দায়িত্ব দিয়েছেন জুলফিকার মাদ্রাসা চলে সাধারণ সরকারের উপরে। কাদের উপরে চলে? এই মাদ্রাসা সরকার কারা? আমরা। আমাদের দানের উপরেই এই মাদ্রাসা চলে। তাহলে এই মাদ্রাসা সরকার কারা? আমরা। তাই এখন আমরা যদি এই মাদ্রাসার সহযোগিতা না করি তাহলে তো মাদ্রাসা চলবে না। এজন্য বাবা আমি ওই পর্যন্ত আয়াতের উপরে তাফসীর রেখে ঘুরে যাচ্ছি, কিছু করার নেই। কারণ এরপরে আরো আলোচনা আছে। কিয়ামতের দিন ভাই, মা, বাপ, স্ত্রী, সন্তান কেউ সহযোগিতা করবে না। সেদিন মানুষের অবস্থাটা কি হবে, কোন পরিস্থিতির মানুষ সম্মুখীন হবে, আচ্ছা সেদিকে এগিয়ে যাওয়া লাগবে। সুতরাং যেতে পারবো না। ও হায়াত বাকি মোলাকাত বাকি, আল্লাহ যদি চায় আবার আসার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি আপনারা সেরকম মনে করেন ইনশাআল্লাহ আসবেন, যদি আল্লাহ চায় হায়াত যদি রাখে। তার আগে আপনাদের কাছে দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে বাপ এই মাদ্রাসা আপনাদের দানে চলে, আপনাদের সহযোগিতা না করলে চলবে না। 1 নম্বরে আপনাদের কাছে দাবি করব, 1000 টাকা কে দেবেন একটু বলেন না, আমি আগামীকাল অনেক দূর থাকবো, আপনাদের খাস করে দোয়া করব। একজন বলেন 1000 টাকা কে দেবেন, হাত তুলে বলেন। এটা সাদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। হাদিস মুসলিম তিরমিজি হাদিস নাম্বার 1315। আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ মারা যাবে, পৃথিবী জমিনে কেউ থাকবে না, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, 3টে কাজ তার সঙ্গে যাবে। একবার জোরে বলবেন না? নারে তাকবীর। আমার আব্বার নাম কি 1000 টাকা দিয়েছেন। হাবিব সাহেব কোথায়? হাবিব সাহেব স্টেজে চলে আসেন।
আফসার আলী মন্ডল তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আফসার আলী মন্ডল বাপ আমার এখানে ছিল বসিয়া, 1000 টাকা দিল দান এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আরো দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। আপা দ্বিতীয় নম্বরে কে আছেন একটু একটু বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা 1000 টাকা কে আছেন বাবা একটুখানি বলেন। শুনুন বাবারা আমার, পৃথিবীর জমিন থেকে যখন আমরা বিদায় নেব, আজরাইলকে যখন দেখতে পাবো, মৃত্যুর গড়গড়া যখন আসবে, এ সময় মানুষ কিন্তু বাবা আমার তিনটে নয় দুটো দাবি করবে। কটা দাবি করবে? দুটো। আচ্ছা কি কি দাবি বলতে পারবেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা দেখেন 63 পারা নাম্বার 28 আয়াত নাম্বার 10-11, সূরার নাম দেখেন মুনাফিকুন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন সেদিন তার দাবি হবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও মুসলমান বাপেরা আমার, এই সময় দাবি করব, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মানুষের মরণ যখন সামনে এসে যাবে, ও তখন বলবে, রব্বুল আলামিন আমাকে একটুখানি সময় দাও, এবার আমি দান সাদকা করে তারপরে আসব। আল্লাহ, আমি দান সাদকা করে মরব, আমার একটু সুযোগ দাও। তাহলে মরণের সময় এক নম্বরে মানুষ দাবি করবে কি? যে আমি দান করব। কারণ দান হলো বাপ আমার বিরাট বড় একটা ফজিলতপূর্ণ কাজ। আল্লাহ যদি কোনো বান্দার পরে রাগান্বিত হয়, ওই বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ পাক সেই সময় তার পরে রহম করেন, দয়া করেন, রাগ আল্লাহ নিভে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা আমার, দিনের রাস্তায় যদি দান করেন, বিশেষ করে মাদ্রাসা মসজিদ মক্তবে সব জায়গায় দান করেন, এই মাদ্রাসা যদি দান করেন সাদকায়ে জারিয়া, কবরের মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত বাবা মান নেকি পাবেন। আমি বলি না, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, মাদ্রাসায় দান করা হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি দান করে বাবা, কবরের মধ্যে শুয়ে শুয়ে তার নেকিটা এইভাবে আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা দ্বিতীয় নম্বরে কে আছেন দেখি। 30টা পারা হলো কোরআনের। কটা পারা? 30 পারা, 114টা সূরা, 6636, কেউ বলছে 6666 আয়াত। খুব ভালো করে শুনুন। এখন বাপ আমার 1000 টাকা দেবেন, এক পারার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আচ্ছা যদি দ্বিতীয় পারা দেন, দ্বিতীয় পারা কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। কে আছেন দেখি বাপ? একজন আল্লাহর বান্দা বলেন। 1000 টাকা 2 নম্বরে কে আছেন একটু বলেন বাপ? এত বড় মাদ্রাসা, আল্লাহু আকবার, যোগ্য সেক্রেটারি, যোগ্য উস্তাদ, আলহামদুলিল্লাহ। এরকম একটা জায়গায় দান কিন্তু কোথায় করবে? আমি জানি আপনারা দাতা মানুষ, তারা এত বড় মাদ্রাসা হতো না। আল্লাহ আপনাদের কবুল করুক। তাকবীর দেন, নারে তাকবীর। আবার কে আছেন দেখি। দ্বিতীয় নম্বরে 1000 টাকা দিয়ে দ্বিতীয় পারা সূরা, সে বাপ পুরো দ্বিতীয় পারা সওয়াবটা সে পেয়ে যাবে। আল্লাহর বান্দা কে আছেন? এখন নাই পরে দেবেন, অসুবিধা নাই। আব্বা এখন না হয় পরে দেবেন, কোনো সমস্যা নেই। দেখি 1000 টাকা কে দেবেন? হাত তোলেন। আমি যুবকদের বলছি, আমার বাপ 1000 টাকা দেখেন। কি নাম? কি নাম আমার বাপের? রিজাউল মন্ডল। তাকবীর দেন, নারে তাকবীর। রিজাউল মন্ডল 1000 টাকা বলেন মারহাবা।
কথা জোরে বলেন এখন আব্বা। রেজাউল মন্ডল 1000 টাকা, বলেন মারহাবা। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। রেজাউল মন্ডল বাপ আমার এখানে ছিল বসিয়া, 1000 টাকা দিল দান এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাহার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আপনি 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেন। লেখেন এখানে 500 নগদে, 500 বাকিতে। লেখেন কি নাম ভাই আমার? কি নাম? কি হচ্ছে? আমিরুল মন্ডল। তাকবীর দেন, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, আমার আমিরুল মন্ডল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ গো তুমি তার দানটাকে কবুল করে নাও। যে নিয়তে দান করেছি তার নিয়তটাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সোনার টুকরো সন্তান হাতে করে দুই বার 500 1000 টাকা নিয়ে আসলো মাওলা গো। আল্লাহ এই ছেলেকে তুমি হাফেজকারী মাওলানা মুফতি বানিয়ে দাও। আল্লাহ যোগ্য সন্তান, আল্লাহ এই পিতাকে এবং সন্তানকে পরিবারকে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। যদি ভাইয়ের আব্বা আম্মা বেঁচে থাকে তাদের হায়াত দারাজ করো, মৃত্যুবরণ করলে কবরে আযাবটা নাজাত করে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার শুনুন, পৃথিবীতে আপনি নামাজ পড়বেন এটা আপনার আমলনামায় থাকবে, আপনি রোজা রাখবেন এটা আপনার আমলনামায় থাকবে, আপনি হজ করবেন এটা আপনার আমলনামায় থাকবে। বাপ একটা কাজ যদি করেন জান্নাতে করবেন, তার কাছে পৌঁছে যাবে, সেটা হলো দান। সেটা কি? দান। আপনি যদি মনে করেন আমার বাপ মায়ের নামে দান করব, এই সওয়াব আপনার বাপ মায়ের পাক রুহে পৌঁছে যাবে। আপনার দায়িত্ব আপনার পিতার নামে দান করা, আপনার মায়ের নামে দান করা, আপনার দাদার নামে দান করা, আপনার নানার নামে দান করা, আপনার নানির নামে দান করা, আপনার দাদির নামে দান করা। কেন? শুনুন, তারা আজকে রাস্তার ধারে সম্পত্তি রেখে দিয়েছে বলে আজকে আপনার 5 লাখ টাকার কাঁটা কিনতে হচ্ছে। আপনার পিতা রক্ত ঘামানো কষ্ট করে আপনার জন্য 7 বাড়ি করেছে বলে আপনি আজকে পিউরিফাই করে নতুন করে বাড়িটাকে সাজসজ্জা করে সুন্দর সাজিয়েছেন। এ করার মালিক হলেন, কষ্ট করেছেন আপনার পিতা, আপনার জন্য করে গেছেন। আর এই পিতা আজকে কবরের মধ্যে শুয়ে দুটো হাত আপনার দিকে তাকিয়ে তুলছে যে আমার সোনার টুকরো ছেলে আমার জন্য দান করবে, সোনার টুকরো ছেলে আমার জন্য হুজুরের কাছে দোয়া নেবে। বাবা, এই পিতার জন্য, এই মায়ের জন্য, এই দাদার জন্য, এই দাদির জন্য আপনি কি দান করতে পারবেন না বাবা? এখানে সাদকায়ে জারিয়া তারা দান করে যেতে পারেনি, হয়তো কষ্ট করে গিয়েছে, কিন্তু আপনাকে তো আল্লাহ সেরকম কিছু দিয়েছেন, তাদের তো আপনি সম্পত্তিগুলো ভোগ করছেন, তাদের উপরে দান করবেন না? তাকবীর দেন, নারে তাকবীর। মরহুম হাবিবুল্লাহর নামে তারই সন্তান 1000 টাকা দান করেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, মরহুম হাবিবুল্লাহ বাবা আমার এই দুনিয়াতে নাই, 1000 টাকা দান করেছে, তার কলিজার টুকরা সন্তান মাওলা গো এই দানটাকে তুমি কবুল করে আল্লাহ সওয়াবটুকু তার পাক রুহে তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে বিশ্বনবীর হাত থেকে তার হাউস কাউসারের পানিটা পান করার তৌফিক দান করো রব্বুল আলামিন। যে ভাই দান করেছে তার আব্বার জন্য আল্লাহ ভাইয়ের রুজি রোজগারে বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও, পরিবারে তুমি শান্তি এনে দিও। আল্লাহ তুমি জানিয়ে দিয়েছো আসাদকাতু তারাদুল বালা, যে ব্যক্তি দান করে তার কাছ থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার ভাইয়ের দানটাকে কবুল করে তুমি তারপরে রহমত আল্লাহ বর্ষণ করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। 3 পারা কোরআনের বাও সওয়াব পৌঁছে গেছে। 4 নম্বর পারার কে নেবেন দেখি? সওয়াব টুকু 1000 টাকায়। এই কোরআন আপনার জন্য শাফাত করবে কিয়ামতের ময়দানে। আর কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে যদি শাফাত করে তুমি বেঁচে যাবে, কোরআন তোমার বিপক্ষে শাফাত করলে তোমার কিন্তু বিপদ আছে। সুতরাং
বাপের আমার কি আছেন একটু বলেন। 1000 টাকা চেয়েছি দ্বিতীয় নম্বরে, চতুর্থ পারার সওয়াব তার আমল নামায় লেখা হবে। আমি 30 পারার ভিতরে 30,000 টাকা 1000 করে নেব ইনশাআল্লাহ আপনার কাছে। আর আমি জানি আপনারা দেবেন, দেওয়া লোক আল্লাহর রহমতে, আমার দৃঢ় বিশ্বাস আছে আপনারা আমাকে ফেরাবেন না। খুব যোগ্য মানুষ আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, গোলাম হোসেন তিনি মারা গেছেন পৃথিবী থেকে, তিনার ছেলে 1000 টাকা দান করেছেন এই মৃত বাপের নামে। তাকবীর দেন, নারে তাকবীর। কত? 5000 না 500 1000 টাকা, এখন 100 প্রোগ্রাম করেন। আরে হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করছে আপনার 1000 টাকা 10000 টাকা বাড়াবো ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, আমার ভাইজান আব্বা নামে 1000 টাকা দান করেছে মাওলা গো, চতুর্থ পারার সওয়াবটা তার পাত্রে পৌঁছে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে দোয়া করি মাওলা গো, আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাবটাকে নাজাত করে দাও, কবরটাকে তুমি জান্নাতুল জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে নূর আর নূর তুমি ভরে দাও, বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। খাস করে দোয়া করি মাওলা গো, আমার যে ভাইজান 1000 টাকা দান করেছে আল্লাহ পরিবারের মধ্যে তুমি শান্তি এনে দাও, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, আমার ভাইকে ততদিন পর্যন্ত মওত দিও না যতদিন পর্যন্ত রওজা মুবারক না দেখে না, ততদিন পর্যন্ত যেন ভাইকে মৃত্যু দিও না। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা কে আছে নাকি পঞ্চম নাম্বার পারার 1000 টাকা নেবে? 1000 টাকা দিলে পঞ্চম নাম্বার পারার সওয়াব তার আমল নামায়। পাশাপাশি বাপ আমার কিয়ামতের দিন সে কিন্তু পেয়ে যাবে গুজরাট। কোন সমস্যা কে আছে বলেন? আব্বা 5 নম্বরে কে আছে নাকি 1000 টাকা? বাপ বিরুদ্ধ 1000 টাকা না একটা দেন, আল্লাহ আপনার বিভিন্ন রকম। জাযাকাল্লাহ। ফুরফুরা শরীফ থেকে হুজুর চলে এসেছেন, তাকবীর দেন, নারে তাকবীর। বক্তা যে কজন তিনার সব এসে গেছেন, আমার হুজুর এসে গেছেন শরীফুল আমিন সাহেব, হুজুর তিনি অলরেডি এসে গেছেন। আমি বিয়াদবি করছি কারণ হুজুরের 10টা ওঠার কথা, আমি তার বেশি যাব না, কারণ হুজুর থাকবেন 11টা পর্যন্ত হয়তো আর 10-15 মিনিট থাকবো, তার ভিতরে বিদায় নেব ইনশাআল্লাহ। আর হুজুর অলরেডি এসে গেছেন। রফিকুল ইসলাম ভাই 1000 টাকা, তাকবীর দেন, নারে তাকবীর। রফিকুল ইসলাম ভাই আমার এখানে ছিল বসিয়া, 1000 টাকা দিল দান এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলার জান্নাতে দাওয়ার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবার একটু বলেন 1000 টাকা আর কে আছেন? 5 নম্বর হয়ে গেছে, 6 নম্বর পারার জন্য কে আছেন? জি বেনামিতে 1000 টাকা আল্লাহ। 6 নম্বরটা ইনশাআল্লাহ 6 পারা, 6 নম্বর পারা সওয়াবটা নিয়ে নিয়েছেন আমার ভাই বেনামিতে। বেনামিতে আমার এক ভাই এখানে ছিল বসিয়া, 1000 টাকা দান দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, মাখমুলের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা কে আছে দেখি 7 নম্বর পারার জন্য? কে আছেন বাপ দেখি 7 নম্বর পারার জন্য কে আছেন? আল্লাহর বান্দা একটু হাত তোলেন। যাক, বেনামিটা আমার ভাই, এর নাম লিখেছেন 1000 টাকা। 7 নম্বর পারার সওয়াব আমার ভাই নিয়েছেন।
ইয়া রাব্বুল আলামিন বেনামিতে আমার এক ভাই 1000 টাকা দিয়ে গেছে মাওলানা গো, তার দান থেকে তুমি কবুল করে নাও। 7 নম্বর পারা সওয়াবটাকে আল্লাহ তার আমলনামায় দিয়ে দাও। খাস করে দোয়া করি আল্লাহ তার পরিবারের শান্তি এনে দাও, বালা মুসিবত দূর করে দাও আল্লাহ, রোগ বেরাম সব কিছুকে আল্লাহ তুমি দূর করে দাও, পরিবারে তুমি আল্লাহ অর্থের সমস্যা দূর করে দাও। ইয়া রাব্বুল আলামিন রুজি রোজগার বাড়িয়ে দাও রাব্বুল আলামিন। খাস করে দোয়া করি আল্লাহ তার আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করো, মৃত্যুবরণ করলে মাওলা তাদের কবরে আযাবটাকে নাজাত করে দাও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা 8 নম্বর পারা সওয়াবটা কে নেবেন বাবা, একটু হাত তোলেন দেখি। আব্বা সবকিছু রেখে দিতে হবে, সব তো ছেলেপিলের জন্য করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি রেখেছেন, একটু নিজের জন্য কিছু করেন। নিজের জন্য কি? সেটা হলো দান। মৃত্যুর সময় আফসোস করতে হবে, আল্লাহ একটুখানি সুযোগ দাও, এবার দান করব। ওয়াকুম মিনাস সালিহিন, আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ বলে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বান্দাকে তুমি যতই ছটফট করো, তোমার একটা সেকেন্ড সময় দেব, এই সময়টা কখন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর রাখেন। সুতরাং বাপ কখন এসে যাবে তার তো ঠিক নেই, সেজন্য দাবি করবো বাপ ওই সময়তে সে আফসোস করার চাইতে এখন তোকে 1000 টাকাই মাদ্রাসায় দিয়েছে, কবর মধ্যে শুয়ে শুয়ে কি বাবা 1000 টাকা দান করলে 10,000 এর সওয়াব আমলনামায় দেবে আল্লাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বাপেরা আমার 8 নম্বর পারার কে সওয়াবটা নিতে চান একটুখানি দেখি হাত তোলেন আমার আব্বা জানেরা। একজন আল্লাহর বান্দা রে 8ম পারা সওয়াবটা সে নেবে, শুধু তাই নয় মাদ্রাসায় দান করতে সাদগায়ে জারিয়া, কবরের মধ্যে শুয়ে শুয়ে কিভাবে শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন রোজা, ওই সাথে তাদের একটা দাসী অর্থাৎ কর্মচারিণী একজন মহিলা। আল্লাহু আকবার। আপনি সূরা আত-তাহারের শব্দার্থ আল কোরআন তাফসীর, এই তাফসীরের মধ্যে এই ঘটনাটাই একটা আয়াতের মধ্যে এই ঘটনাটা আপনি পাবেন। ইউফুনা বিন নাজরি ইয়াখাফুনা ইয়ামান ইয়াখাফুনা, এই আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন। ভাইরা আমার ভালো করে শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা আছেন, সামান্য ইফতার নিয়ে বাপ মার বসেছেন। এমন সময় একজন ফিকির এসে বলছে, ও আল্লাহর নবীর প্রিয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমরা ভীষণ ক্ষুধার্ত, আমার কিছু তুমি খেতে দাও। বাড়িতে কিছু একখানা জবের আটা রুটি 3টে ভাগ করেছে, কর্মচারিণী খাবে। হযরতে আলী আর মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাবা মার তাকে তার বাপ ইফতারটা দিয়ে দিল। মুসলমান বাপেরা আমার, এরপর একজন এতিম আসলো, মা ফাতেমা আয-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাটা দিয়ে দিল। তারপরে একটা কয়েদি আসলো, ওই কয়েদিকে বাড়ির যে কর্মচারিণী ছিল তার ইফতারটা দিয়ে 3 জনে পানি দিয়ে বাবা মার ইফতার করলো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাবা কিচ্ছু নেই, একখানা জবের আটার 3 টুকরো, বেনামিতে 1000 টাকা আমার ভাই। আমি বুঝতে পেরেছি, হাত নাড়িয়ে তো বুঝাই ইনশাআল্লাহ, জ্ঞানী লোককে ইশারায় কাঁপিয়ে আমি বুঝতে পেরেছি ভাই যে বলেছে। তাকবীর দেবেন না? নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বেনামিতে আমার এক ভাই এখানে ছিল বসিয়া 1000 টাকা দান দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাঙ্গার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা 9 নম্বর পারার কি বাপ কেউ সওয়াবটা নিতে চান 1000 টাকা বলেন? শুধু ওই সওয়াব আব্বা, আরো সওয়াব আল্লাহ তাবারক তাআলা সেই সাথে দেবে।
একটু ঈমান আমল তৈরি করতে হবে বাপের দানের ভিতরে। আপনার পরিচয় কতটা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনকে ইসলামকে মেনে আপনি ঈমান তৈরি করেছেন, দানের মধ্যে একটা বিরাট শিক্ষা আছে। কারণ আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন, এটা সূরা নম্বর 3 পারা 4 আয়াত নম্বর 17 সূরা নাম দেখেন আলে ইমরান। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমাদের প্রিয় জিনিসটা যতক্ষণ আল্লাহর রাস্তায় দান না করতে পারবে। তাহলে এটা বোঝা যায় দান করা হলো ঈমানের একটা বিরাট বড় পরিচয়। কথা বুঝতে পারলেন না? টাকা থাকলেই দান করা যায় না। সুতরাং দান করার জন্য মন লাগে। যারা মুমিন হবে, আল্লাহ ওয়ালা হবে, দ্বীনের রাস্তায় তারা দান করবে। আমরা যারা বসে আছি আল্লাহ আমাদের কবুল করুক মুমিন হালাতে। সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। ও বাবা, 9 নম্বর পাড়ার কেউ নেই যে 1000 টাকা দান করবে, 9 নম্বর পাড়ার সওয়াবটা সে নিয়ে নেবে? নেই বাবা। একজন আল্লাহর বান্দা বলে আমি ছেড়ে দেব, টাইম শর্ট হয়ে যাচ্ছে, বেশি দেরি করব না, অলরেডি 9:54 হয়ে গেছে। 10 নম্বর পারা পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের কাছে চাচ্ছি 1000 টাকা। বাপ কে আছেন দেখি 9 নম্বর পারা দুজনের কাছ থেকে আল্লাহর বান্দার কাছ থেকে 1000 করে টাকা নেব ইনশাআল্লাহ। বাপ হবে না? ওই দেখেন আমার আব্বা হাত তুলেছেন, 1000 টাকা। মাদ্রাসা রাধুনী চাচিমা, অর্থাৎ রাধুনী তারা তো থেকে চাচিমা আমার মায়ের নামে দিয়েছে, শ্বশুরের নামে দিয়েছে, শ্বশুর এবং শাশুড়ির নামে। আল্লাহ তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ শ্বশুর শাশুড়ি খুব মহব্বত। আমরা বলি শ্বশুর শাশুড়ি শুধু চিনতে পারি, অন্য কারো চিনতে পারি না। আল্লাহ বলেছেন ইয়াতাসাআলুনা বি আল্লাহম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিব। আল্লাহ বলেছেন সূরা নিসা এর 4 নম্বর 4 নম্বর আয়াত তোমরা দেখে নেবেন। একে আল্লাহ তাআলা তাআলা জানিয়েছেন আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক কি? শ্বশুর শাশুড়ি কিন্তু এটা হলো আমাদের আত্মীয়। কথা বুঝতে পারলেন না? যেমন পিতামাতাকে সম্মান করব, তেমন শ্বশুর শাশুড়িকে সম্মান করব। এটা আমাদের দায়িত্ব। তাদেরকে অবজ্ঞা করব এমনটা নয়। সারা জীবনে যে শ্বশুরের আব্বা বলে ডাকেনি, শাশুড়িকে মা বলে ডাকেনি, শোনো তুমি কিন্তু পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। লাস্ট পারায় কি আছে দেখি 10 নম্বরে আছেন বাপ। আমি দেখতে চাই একজন আল্লাহর বান্দা শেষ আর 1000 টাকা নম্বরে 10 পারা পর্যন্ত থাকবে আজকে ইনশাআল্লাহ। আর এগিয়ে যাব না, কারণ সময় শর্ট হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। দেখি আল্লাহর বান্দা 1 নম্বরের কাছে আমি খাস করে দোয়া করব আমার আব্বার জন্য, আর সেই ব্যক্তি যে দুটোর সাথে একসাথে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা দেখেছেন আমার বাপ উঠেছেন, হাত তাকবীর দেন, নারে তাকবীর। আরে বাপ জোরে তাকবীর দেন না কেন? নারে তাকবীর। আব্দুর রশিদ আমার বাপ জান, তিনি 1000 টাকা দিয়েছেন দুজনে। ইয়া রাব্বুল আলামিন, আমার এক বাপ জান শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দান করেছে। আল্লাহ আমার বাপের দানটাকে কবুল করে নাও। আল্লাহ আমার বাপের মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করে দাও। শ্বশুর শাশুড়ি পৃথিবীতে হয়তো আল্লাহ বেঁচে নাই, রব্বুল আলামিন তাদের কবরে আযাবটা নাজাত করে দাও। খাস করে দোয়া করি মাওলা তাদের কবরটাকে জান্নাতুল জান্নাত বানিয়ে দাও। যোগ্য জামাই রব্বুল আলামিন শ্বশুর শাশুড়ির নামে দান করেছে মাওলা গো, এই দানটাকে তুমি ফিরিয়ে দিও না। পাশাপাশি রব্বুল আলামিন আমার যে বাপ এই দানটা করেছে আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো, তার শরীরটাকে তুমি ভালো রেখে দিও, বালা মুসিবত থেকে দূর করে দিও। আল্লাহ মুমিন হালাতে আল্লাহ আমার বাপকে তুমি মৃত্যু দান করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার ওসে চাচাই আমার আব্বা জান এখানে বসে আছেন, 1000 টাকা দান করেছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আমার ওসে চাচা বাপ আমার এখানে ছিলেন বসিয়া, 1000 টাকা দান দিল এই মাদ্রাসা লাগিয়া। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানটাকে নিও কবুল করিয়া। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাগার, জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর দাবি করব না বাবা, তবে 10 তো জোর হয়ে যাচ্ছে, বিজোড় হলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা 11 নম্বর পানার জন্য কি একটু বলেন, হাত তোলেন দেখি। আর বলবো না, কারণ কেন এই জোর চাইতে বিজোড় আল্লাহ পছন্দ করে, বুঝলেন না? 10 হয়েছে, জোর বেড়ে গেছে তো। যদি বাপ আরেকজন বলেন 11 নম্বর হলো ছেড়ে দিতাম ইনশাআল্লাহ।
যদিও কথা দিয়েছিলাম 10-এ ছেড়ে দেবো, কিন্তু এটা আপনাদের কাছে আমার দাবি, আমার তরফ থেকে। কে? আমার আব্বা জান। জমাত আলী আব্দুল কাদের সাহেব, তাকবীর দেন নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন নারী তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, আমার কাদের আমার বাপজান 1000 টাকা দান করেছে। আল্লাহ আমার বাপের দানটাকে তুমি কবুল করে নাও, তার মনের আশাকে পূর্ণ করে দাও, শরীর স্বাস্থ্য তুমি ভালো করে দাও, রোগ ব্যারাম থেকে আল্লাহ তুমি দূর করে দাও। খাস করে দোয়া করি রব্বুল আলামিন, আমার বাপকে ততদিন তুমি মৃত্যু দিও না যতক্ষণ বিশ্ব নবীর রওজা মোবারক না দেখে, ততদিন পর্যন্ত জন্ম মৃত্যু দিও না রব্বুল আলামিন। আমার বাপের আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াত দারাজ করে দিও, মৃত্যুবরণ করলে কবরে আযাবটা নাজাত করে দিও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিও। খাস করে দোয়া করি আল্লাহ মুমিন হালাতে আমার বাপকে তুমি মৃত্যু দিও। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। জমাত চাচা আমার আব্বা জান 2000 তাকবীর দেন নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন নারী তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, আমার জামাত আমার বাপ জান তিনি এক নয় আল্লাহ 2000 টাকা দিয়েছে, অর্থাৎ আর দুপারা কোরআনের সওয়াবটা তিনি নিয়ে নিয়েছে। মাওলা আমার বাপের দানটাকে কবুল করে নাও। আল্লাহ কি দিনদার, আল্লাহ ইমানদার মানুষ, তোমার পরীক্ষায় আল্লাহ তিনি জয়ী হয়ে গেছেন রব্বুল আলামিন। খাস করে আমার বাপের দানটাকে তুমি কবুল করো, মনের আশাকে পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ, ইমানদার হালাতে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখো রব্বুল আলামিন। খাস করে দোয়া করি সৌদি আরবের বিশ্ব নবীর মদিনা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা না দেখা পর্যন্ত আল্লাহ আমার বাপকে তুমি মৃত্যু দিও না। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। 13 হয়ে গেছে বাবা, আমি চাচ্ছিলাম 10 হয়ে গেল 13। আচ্ছা 15 হলে কি আপনাদের খুব অসুবিধা হবে বাবা? না যদি অসুবিধা হয় তাহলে ছেড়ে দেব, হয়ে যাক 15 পর্যন্ত। জি 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 তাকবীর দেন নারী তাকবীর। আল্লাহু আকবার। এলাকার বিআই শেরদুল চাচা বাপ আমার এখানে ছিল বসিয়া, 1000 টাকা দান দিলা এই মাদ্রাসা লাগিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাগার মাখমুলের বিছানা দিও, কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আল্লাহু আকবার। 1000 টাকা দান করেছেন নুরুল চাচা। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, নুরুল আমার বাপজান তিনি 1000 টাকা দান করেছেন, তার পরিবার আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিংবা যারা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের পাক হয় আল্লাহ পাক, যারা জীবিত আছে আল্লাহ তাদের এই দানের বদৌলতে আল্লাহ দুনিয়ার জমিনে তাদের ঈমানি হালাতে বাঁচিয়ে রেখো, শরীর স্বাস্থ্য ভালো রেখো, বালা মুসিবত দূর করে দিও, রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরটাকে জান্নাতুল জান্নাত বানিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বিশ্ব নবীর সঙ্গে মাওলা তাদের তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। বেনামিতে 1000 টাকা আমার এক বাপ দান করেছেন। আব্বা টাইম অলরেডি বেশি হয়ে যাচ্ছে, হয়ে গেছে অনেক, তবে ইনশাআল্লাহ মনে হয় 20 পারা পর্যন্ত হয়ে যাবে ভাব লাগছে। বেনামিতে আমার এক বাপ এখানে ছিল বসিয়া, 1000 টাকা দান দিল এই মাদ্রাসা লাগিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দানটাকে নিও কবুল করিয়া, যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান,
উদ্দেশ্যকে পূর্ণ করো তুমি রহমান। আর দোয়া করি মাওলা জান্নাতে তাহার জান্নাতের বিছানা দিও কবর মাজার। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আব্দুল ভাই আব্বা বোন দাদা দাদির নামে 1000 তাকবীর দেন। নারী তাকবীর। আরো জোরে তাকবীর দেন। নারী তাকবীর। ইয়া রাব্বুল আলামিন আমার আব্দুল ভাই তিনি 1000 টাকা দান করেছে। আল্লাহ গো আমাদের সকলের কাছে দোয়া চেয়েছি রব্বুল আলামিন আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা জীবিত আছে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ প্রত্যেকের পাক রুহে এই জলসার এই 1000 টাকা সওয়াব টাকা তুমি পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমার বাপের দানটাকে কবুল করে তার মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ। যারা জীবিত আছে তাদের ঈমানদার হালাতে কবুল করে নাও। যারা মৃত্যুবরণ করেছে মাওলা খাস করে দোয়া করি মাওলা তাদের কবরটাকে তুমি জান্নাতুল জান্নাত বানিয়ে দাও। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বিশ্বনবীর হাত থেকে হাউস কাউসারে পানি পান করার তৌফিক দান করো। নবীর সঙ্গে যেন মাওলা তারা যেন রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে যেতে পারে আল্লাহ তৌফিক তুমি ইনায়েত করো। একবার জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন। নারী তাকবীর। আব্বা 16 নম্বর ভাই আমার মনে হয় কুড়িপাড়া পর্যন্ত পৌঁছে যাবে। 16 জানিয়ে গেছে আব্বা। আপনারা বিরক্ত বোধ করছেন বা অসুবিধা হচ্ছে নাকি? 10টা বেজে গেছে আমি আর দাঁড়াবো না। ছোট্ট করে একটু কিছু কালেকশন করে ছেড়ে দেবো। 10টা 5 হয়ে গেছে। যেহেতু অলরেডি হুজুর আছেন তিনি অসুস্থ শারীরিক অবস্থা খুব ভালো নেই। আমার হুজুরের পরে ওঠার কথা বলছি তো হুজুর যেহেতু আসলেন 9টার দিকে তো এই জন্য আমি 8:22 উঠে পড়েছি। আগে আসতে হয়তো হুজুরকে আগেই দিয়ে দিতাম। এই জন্য আমি বিয়াদবি দিচ্ছি হুজুরকে। মানে যদি আমি হুজুরের পরে উঠি আমার জন্য খুব লজ্জাবোধ হচ্ছিল। কথা বুঝলেন না? আমার তো নিজেকে খারাপ মনে হচ্ছিল যে হুজুরের পরে আমি উঠবো এটা আমার জন্য ঠিক শোভা পাচ্ছিল না আব্বা। এই জন্য আমি আগে ভাগে উঠে পড়েছি। হুজুরের কাছে বিয়াদবি ক্ষমা চাচ্ছি। তিনি আসছেন। আল্লাহু আকবার। আমাদের মুকুটমণি বললে ভুল হয় না। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক। সকলে বলেন আমিন। তাকবীর দেন। নারী তাকবীর। আব্বা 16 নম্বরে এসে গেছি বাপ। আপনাদের কাছে আর 1000 টাকা 16 নম্বর কেউ আছে? আমি কুড়িপাড়া পর্যন্ত বলতে চাচ্ছি। আল্লাহু আকবার। আমার নুরু চাচা আমার আব্বা জান আরো 300 টাকা বাসি তার মানে 2300 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। সত্যি দাতা মানুষ। আল্লাহ কবুল করুন। 1300 টাকা। তাকবীর দেন। নারী তাকবীর। মুখ দিয়ে 1300 বেরিয়ে গেছে। বাপ যদি একটু লক্ষ্য দিত তাহলে মনে হয় এটাও কবুল হয়ে গেছে বলে আল্লাহর কাছে। বলা যখন হয়ে গেছে মুখ দিয়ে তখন আর কি করা যাবে? 1 বছর পরে বাপ রেখে দিলে হবে। কই আমার নুরু আব্বা জান কই? এই হাত তোলেন তো দেখলে বোঝা যাবে ইনশাআল্লাহ। ও রান্নার ঘর চলে গেছে আমার বাপ। আচ্ছা বাপ 16 নম্বর পর আর সবটা কেড়ে মেরে একটু দেখেন না। হাত তুলে না বাপ। দেখি 16 নম্বরে কে আছে দেখি। আব্বা আর বানাবো না। কেউ নেই আর এগোবো না বাপ। 500 টাকা করে যারা দেবেন একটু কথা বলেন বাপ। আপনাদের খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। 500 টাকা করে যারা দেবেন 500 200 100 যারা দেবেন একটু বলেন বাপ। বেশি করে চৈত মাসে ছেলে নামি দিয়েছি একদম 1000 এর জায়গায় 500 কথা বুঝলে বলেন মাজা ভেঙে দিয়েছে একদম যাতে আর দিতে অসুবিধা নেই। শুনুন কাল সকালে যদি এসে বাড়ি এসে দেখেন জামাই মেয়ে না ফোন না করে আপনার বাড়ি এসেছে আচ্ছা কত খরচ হয় বলেন তো? 2000। আমি সব বলছি 2000 কিলো মানে এখন যা মালের দাম 1 কিলো সিম কিলো 100 টাকা 1 কিলো বেগুন কিলো 60 টাকা। আল্লাহু আকবার। যে মুলি মুটা খায় না কেউ সেই মুলি এখন 60 টাকা। আব্বা মাদ্রাসায় আমরা যখন পড়াশোনা করেছিলাম খুব কষ্ট করেছি। তখন আমি ভীষণ সবজি যা ছিল তা মোটামুটি আলহামদুলিল্লাহ কম আসতো। সোয়াবিন আর মসুরের ডাল আর খেয়েছি বা ওই পুঁই শাকের ডাল। এখন তো খাওয়া অনেক উন্নত। তবে এইবার মাদ্রাসার ছাত্রদেরও ঠিক তেমনই প্রায় কষ্ট হচ্ছে। কেন? এত সবজির দাম। মাদ্রাসায় ছেলেমেয়েদের সবজি দেবে কি করে? আপনারা যদি সহযোগিতা না করেন এই ছেলেপিলেগুলো কি করে খেলে দেবে হুজুর? এটা তো আপনারা সরকার এই মাদ্রাসা আপনারা চালাবেন তো চালাবে কে?
সুতরাং ও বাবা একটু সহযোগিতার হাত বাড়াই, 500 টাকা করে কি আছে একটু বলেন, আমি এখনই ছেড়ে দেবো, আর দাঁড়াবো না বাবা, বিদায় নেবো আমি। 500 টাকা করে অন্তত বাবা আমি 10 জনের কাছ থেকে নেব, আল্লাহর বান্দা যারা আছেন দেখি বাপ 500 টাকা করে একটু বলেন, কেউ এর মধ্যে থেকে ফিরে যাবেন না। এটা সাদকায়ে জারিয়া, কবর মধ্যে শুয়েছে নাকি পাবেন। আজকে 500 দেবেন, পরবর্তীতে বুঝতে পারবেন যে হুজুরের হাতে দিয়েছিলাম 500 টাকা সাথে কি কাজ করেছে। মুশিউর রহমান একটা কথা না বললেই নয়, ওইতে বাদামের খোলা আর কত ঠেকাবে, যদি অরিজিনাল বাদাম দিত তাহলে বাঁচানো যেত, খোলাতে বাচ্চা কবরের মধ্যে সাপে, বুঝলেন কথা একেবারে যুক্তিযুক্ত। সেজন্য বলছি বাপ কিছু না হলো 100-5 টাকা, 100-200 টাকা, 500 টাকা যারা আছেন একটু দেন, একটু হাত তুলি বাপ, 100-200-500 করে যারা আছেন একটু দেন। ভাইরা আমার সাহাবী একরামগণেরা এমন করতেন না। বিশ্বনবী যখন হাত পেতেছেন, সাহাবী একরামগণেরা আমার আব্বাজানেরা বাড়িতে যা ছিল সব কিছু হাজির করেছেন। তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সাহাবীদের দিকে বাবা মার হাতটা প্রসারিত করলেন। ভাইরা আমার ভালো করে শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় সমস্ত সম্পত্তি ভাগ করে অর্ধেক নিয়ে বিশ্বনবীর কাছে এসে হাজির হলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পত্তি যা ছিল ভাগ করে অর্ধেক নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়েছে। ওমর তো চিন্তা করছেন কোনদিন তো আবু বকরকে হারাতে পারি না, তবে আজকের আবু বকরকে হারিয়ে দেব। বিশ্বনবীর প্রিয় সাহাবী বাপের আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে বাপের আমার যত মানুষ এসেছে, যত মানুষ আসবে আর যত মানুষ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মাদ্রাসা দুটো ছেলেকে বলছি, দুটো ছেলে তোমরা চলে যাও, এর ভিতরে আমার ভাইরা যায় 1-2 টাকা 5 টাকা যা দেয়। আচ্ছা দুটো ছেলেকে দিয়ে দাও ভাই, আপনাদের কাছে দাবি 10 টাকা 5 টাকা 20 টাকা 2 টাকা 1 টাকা যা আছে, কেউ যেন ফিরে যাবে না, কেউ ফিরবেন না। এতক্ষণ হাত বাইরে ছিল, পকেটের ভিতরে ঢোকান আর জাঙ্গা আসলে সব দিয়ে দেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আল্লাহু আকবার। ইলেকট্রিক মিডিয়ার আমার ভাই বসেছেন, জাযাকাল্লাহ, রেকর্ড করছেন, আমার ভাইও প্রথমে দান করেছেন। আজকের ইলেকট্রিক মিডিয়ায় যারা আছে, এরা আছে বলেই আজকের আমরা দিনটাকে ভালো শুনতে পাচ্ছি। আল্লাহ এদেরকে কবুল করুক, সকল বলেন আমিন। তাকবীর দেন, নারী তাকবীর। খুব সৎ কাজ করছে, দিন প্রচারের ক্ষেত্রে আলেমরা যেমন মেহনত করছে, যারা আজকে ইউটিউব ফেসবুকে যারা এই সব কাজগুলো করছে, এরাও কিন্তু বিশাল দিনের কাজ করছে। আল্লাহ তাবারক তাআলা এদেরকে দিনের যাজা দেবেন। হুজুর আসেন, তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে তাকবীর দেন, নারী তাকবীর। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারী তাকবীর। আর জোরে কিয়াম করেন, ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের আসাবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তাসাবি, ইয়া নবী
জোরে সরে পড়ে ইয়া হাবিবুস সালামুন আলাইকা। আচ্ছা আপনাদের এখানে কিয়াম কি আস্তে আস্তে পড়তে হয়? হ্যাঁ, হুজুররা যদি কিয়াম পড়ায় তা আপনারা কি ঘুম পড়েন নাকি? কি আশ্চর্য, তুই যে কিয়াম পড়াচ্ছ তো কোনো ভাব নেই তো, আপনার তো মনে হচ্ছে ঘুম এসে গেছে। আর বলি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বিদায় নিচ্ছি, হুজুর এসে গেছেন অলরেডি, যদিও